নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদেরকে ইউনিভার্স কোন বিষয়ে সচেতনতা বার্তা প্রদান করছে, অর্থাৎ ইউনিভার্স আপনাকে কি ওয়ার্নিং দিচ্ছে। ঠিক আছে, আপনাদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, আপনারা যেই সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছেন না কেন, আপনাদের মনের মধ্যে যাই চিন্তাভাবনা চলছে না কেন, যতটাই দোটানা চলছে না কেন, আপনাদেরকে ইউনিভার্স, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কোন সতর্কতাবার্তা প্রদান করছে আজকে আপনাদেরকে সেই গাইডেন্সই দেব। তো চলুন শুরু করা যাক। এই গাইডেন্সটা সবার জন্য জেনারেল গাইডেন্স, যে কেউ এটার সাথে কানেক্ট করতে পারে। নিজের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং এবং যেটা করবেন যে একটা লাইক দিয়ে এই গাইডেন্সের এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। যে দেখবো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি ওয়ার্নিং দিচ্ছে, আপনার জন্য কি সতর্কতা বার্তা রয়েছে। আপনার বর্তমান পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, আপনাদের মধ্যে যাই চলুক না কেন, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কোন সতর্কতা বার্তা প্রদান করছে, কি সতর্কবাণী দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি সতর্কতা বার্তা প্রদান করছে দেখব। ডিভাইন ইউনিভার্স প্লিজ হেল্প, প্লিজ গাইড। প্রথম সতর্কতা বার্তা দেখা যাক, চলুন। আপনারা অতিরিক্ত দুশ্চিন্তা করছেন। ঠিক আছে, আপনাদের সিচুয়েশন যাই হয়ে থাকুক না কেন, আপনারা বিয়ন্ড দ্য সিচুয়েশন গিয়ে, মানে সিচুয়েশনের বাইরে গিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন, অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন। রাতে ঘুমোতে পারছেন না, এতটাই দুশ্চিন্তা করছেন যে রাতে আপনাদের ঘুম চলে গেছে। ঠিক আছে, তো ইউনিভার্স আপনাকে বলছে এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এতটা দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর কি বলছে, দুশ্চিন্তা করাটা আলটিমেটলি কোনো সলিউশন নয়। ঠিক আছে, যারা যারা মনে করেন যে দুশ্চিন্তা করব, অতিরিক্ত চিন্তা করলে পরে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, তাদের জন্য আমি একটা কথা বলবো, সবসময় বলি যে দুশ্চিন্তা করাটা কোনো সলিউশন নয়। ঠিক আছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আপনাদেরকে বলছে যে আপনারা এরকম আছে অনেকে যে নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আপনাকে ইউনিভার্স বলছে নতুন করে ভাবো, মন থেকে ভাবো, নতুন করে ভাবো। ঠিক আছে, নতুন করে নিজেকে তৈরি করো, নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করো। ইউনিভার্স তোমার সহায় রয়েছে। ঠিক আছে, সেটা যা কিছু হতে পারে, বাট নতুন কিছুর জন্য তোমাকে বলছে। তোমার কাছে অনেক কিছু অপরচুনিটি আসছে, অনেক কিছু তোমাকে বলা হচ্ছে করতে, তোমার আশপাশের মানুষজন বলছে নতুন করে শুরু করতে, বাট তুমি সেই নতুন করে শুরু করাটা বা নতুন কিছু শুরু করাটাকে অ্যাকসেপ্ট করা থেকে তুমি ভয় পাচ্ছ। ঠিক আছে, সো ইউনিভার্স তোমাকে এখানে বলছে তুমি যে ভয়টা পাচ্ছ সেটা থেকে বেরো এবং বেরিয়ে গিয়ে নতুন যেই আশীর্বাদটাই ঈশ্বর তোমাকে দিচ্ছে না কেন, ঈশ্বর কিন্তু তোমাকে দু হাত খুলে কিন্তু বিভিন্ন রকমের অপরচুনিটি দিচ্ছে। এখানে অনেক ক্ষেত্রে মনে করবে যে অনেক মানুষ রয়েছে যারা যারা রিলেশনশিপ রিগার্ডিং গাইডেন্স দেখছো বা রিলেশনশিপ নিয়ে সমস্যার মধ্যে রয়েছে, মনে করছে না আমি আমার পার্টনারকে ছাড়া অন্য কোনো কিছু ভাবতে পারবো না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, পার্টনারকে ছাড়া তোমাকে অন্য কিছু ভাবতে হবে না। কিন্তু পার্টনারের সাথে তুমি যখন ভালো থাকতে পারছো না, নিজের লাইফটাকে নিজে তৈরি করো, যাতে তোমার পার্টনার তোমাকে দুঃখ দিয়ে, হতাশা দিয়ে চলে গেলে পরেও তুমি নিজে অন্তত নিজেকে এস্টাবলিশ করতে পারো। ঠিক আছে, এই অপরচুনিটিটাকেও বলছে ইউনিভার্স অ্যাকসেপ্ট করতে অন্তত। ঠিক আছে, আর কি বলছে দেখবো, আর কি ওয়ার্নিং দিচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, আর কি ওয়ার্নিং রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো, আর কি ওয়ার্নিং রয়েছে দেখবো ইউনিভার্সের তরফ থেকে। তোমাদের মনে হচ্ছে যে তোমরা কোনোভাবেই, তোমাদের কাছে যেই সোর্সই রয়েছে তোমরা কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারছো না, তোমরা মানুষের সাথে কমিউনিকেট করতে চাইছো না, তোমরা কথায় কথায় তোমাদের ভীষণ রাগ এসে যাচ্ছে, ভীষণ পরিমাণে রেগে যাচ্ছ তোমরা। এরকম সিচুয়েশন যাদের চলছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলছে রাগ করাটা কোনো সলিউশন নয়। তোমাদের কাছে কিন্তু রয়েছে অনেক কিছু সোর্স। ঠিক আছে, তোমরা মনে করছো যে মানে তোমরা এমন একটা কোনো কিছুর পেছনে দৌড়াচ্ছ যেটা তোমার কাছে নেই বলে, তোমার কাছে যেটা রয়েছে, যেইটুকুনি রিসোর্স তোমার কাছে রয়েছে তুমি সেটুকুকেও আনদেখা করে দিচ্ছ। ঠিক আছে, মানে তুমি সেটুকুকেও ইউজ করছো না, তুমি নেগলেক্ট করছো, তুমি ইগনোর করছো, অ্যাভয়েড করছো এবং মনে মনে রেগে যাচ্ছ, দুঃখ পাচ্ছ, দুঃখ দুর্দশা হতাশার শিকার হচ্ছ। ঠিক আছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো।
আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো। তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে তোমরা ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক হয়ে যাচ্ছ, ঠিক আছে। টাইম টু টাইম তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে ইগো চলছে, প্রচণ্ড পরিমাণে তোমাদের মধ্যে ইগো চলে আসছে, তোমরা ভীষণ পরিমাণে ভাইলেন্ট হয়ে যাচ্ছ, মাঝে মধ্যে রাগ ভীষণ পরিমাণে চলে যাচ্ছে, ভীষণ পরিমাণে ডমিনেটিং হয়ে যাচ্ছ, বা তোমার মধ্যেকার অনেক ধরনের নেগেটিভিটিস রয়েছে যেগুলো তোমাকে ডমিনেট করে দিচ্ছে, ঠিক আছে। ভেতর থেকে তুমি নিজেকে সেলফ ডমিনেশনের মধ্যে রাখছো, ঠিক আছে। তো এখানে এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি। তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি যেই ইগো দেখাচ্ছ সেটা তুমি নিজেকে দেখাচ্ছ, ঠিক আছে। অন্যদের কিন্তু জাস্ট কোনো পারওয়া হচ্ছে না, ঠিক আছে। জাস্ট তাদের কোনো মানে তাদের জাস্ট কিচ্ছু হয় না। তুমি এই যে ইগো দেখিয়ে যে তোমার যে ক্ষতিটা যেটা করছো সেটা তোমাকে করতে বারণ করছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে। আর বলছে যে তোমরা এখানে অনেক মানুষ রয়েছো যারা নিজেদের যে সমস্যা, ঠিক আছে, নিজেদের সমস্যা চারিপাশে একদম অনেক মানুষের কাছে নিজের যে মানে বলি না যে আমরা নিজেদের সফট কর্নার বলতে পারো বা নিজেদের উইক পয়েন্টটা বলতে পারো, তোমরা মনের মধ্যে অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছ, সবাই জানে, সবাই বুঝতে পারছে। বাট তুমি তোমার যারা এনিমিজ রয়েছে বা অনেক মানুষের কাছে কিন্তু তুমি তোমার যে সফট কর্নার বলো বা উইক পয়েন্টসগুলো হতে পারে সেগুলো কিন্তু তুমি তোমার যে আশপাশের যে মানুষ তাদের কাছে গিয়ে এমনভাবে বলছো, পরবর্তী সময় কি হবে, এরা তোমাকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু ব্ল্যাকমেল করতে পারে বা তোমার কিন্তু তোমার পিঠ পিছে কিন্তু হাসি মজা কিন্তু করতে পারে, ঠিক আছে। সো তোমাদেরকে ইউনিভার্স বলছে এই যে সময়টা যেটা তোমার চলছে নেহাতি খারাপ সময়, কিন্তু এই সময়টা কিন্তু তোমার ফিক্স নয়, এটা কিন্তু পেরিয়ে যাবে। বাট এই সময় তুমি কি ডিসিশন নিচ্ছ, কি করছো, কাকে কি বলছো, একটু ভাবনা চিন্তা করে বলো, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো। এই মুহূর্তে যেই সমস্যাগুলো আসছে, ঠিক আছে, সেই সমস্যাগুলো কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা, বাট তোমরা এই সমস্যাগুলো মানে তোমরা বর্তমান সময়ে যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ সেটা নিহাতি একটা ছোট্ট সমস্যা, কিন্তু তোমরা সমস্যাটাকে সলভ না করার বদলে তোমরা ওভার থিঙ্কিং করছো, তোমরা ইগনোর করছো এবং সমস্যাটাকেই অনেক জটিল বানিয়ে দিচ্ছ, ঠিক আছে। সো ইউনিভার্স বলছে জটিলতার তো এত তো কোনো প্রয়োজন নেই, এত জটিলতার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে। তোমাদের মধ্যে যাই সমস্যা থাকুক না কেন, অন্য কোনো মানুষ যদি তোমার জন্য মানে সমস্যা ক্রিয়েট করছে, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। সেই সমস্যা থেকে তুমি বেরোতে পারবে, আজ নয়তো কাল। বাট এখানে অন্য মানুষের থেকেও তুমি নিজেও কিন্তু তোমার জীবনে কিন্তু অনেক সেলফ নেগেটিভিটিস ক্রিয়েট করছো, যেগুলো তোমার ওপরে হাবি হয়ে গেলে পরে অন্য মানুষের করা কাজের থেকে তুমি বেরোতে পারবে। কিন্তু তুমি নিজের মধ্যে নেগেটিভিটি নিজে যখন ডেকে নিয়ে আসছো না, তখন কিন্তু তুমি আর সেটাকে কিন্তু বেরোতে পারবে না সেটা থেকে, ঠিক আছে। সো ইউনিভার্স বলছে সেলফ নেগেটিভিটি থেকে তুমি বেরো, নিজেকে নিজের ওপরে হাবি হয়ে যেতে দিও না, বা নিজের থেকে নেগেটিভিটিকে এমনভাবে ডেকো না যাতে সে তোমার ওপরে কন্ট্রোল করে বসে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি ওয়ার্নিং দিচ্ছে, আর কি ওয়ার্নিং দিচ্ছে দেখবো। তোমাকে এখানে কিছু কিছু মানুষের দেখতে পাচ্ছি ভীষণ পরিমাণে ওভার কনফিডেন্স, ঠিক আছে। ওভার কনফিডেন্সের সমস্যা রয়েছে, মানে তোমরা মনে করো যে তোমরা যেটা বলছো, তোমরা যেটা করছো সেটাই ঠিক, ঠিক আছে। বাট ইউনিভার্স তোমাকে বলছে নলেজ থাকা ভালো, কিন্তু তুমি যে নলেজটা নিয়ে যে প্রিটেন্ড যে করছো সেটাই ইউনিভার্সের দেওয়া, ঠিক আছে। সো নিজের নলেজটাকে নিজের মধ্যে ডেফিনেটলি রাখো, বহিঃপ্রকাশ করো ডেফিনেটলি, কিন্তু সেটাকে নিয়ে অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে যেও না, যেটা তোমাকে আগামী সময় কিন্তু মুখ থুবড়ে ফেলে দেবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার জন্য ওয়ার্নিং। এরপরে গাইডেন্স দেব যে কি গাইডেন্স রয়েছে তোমাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে, তোমার জন্য ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে, কি পরিবর্তন আসতে চলেছে তোমার এই সমস্যার বিষয়ে, তোমরা এই সমস্যার থেকে তোমরা কোন দিকে যেতে চলেছে, তোমাদের এই সমস্যা তোমাদেরকে তোমাদের জীবনের কোন দিকে নিয়ে যেতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমাদের সমস্যা তোমাদেরকে
তোমাদের জীবনে আগামী সময় কোন দিকে নিয়ে যেতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কোন দিকে নিয়ে যেতে চলেছে তোমার সমস্যাকে, তোমাকে কোন দিকে নিয়ে যেতে চলেছে। ইনার ভয়েস, ঠিক আছে, তুমি তোমার মনের কথা শুনে চলো, ঠিক আছে, তোমরা তোমাদের মনের কথা দরকার বলে মেডিটেশন করো, মনের কথা শুনে চলো। মনের কথা শুনে চললে পরে কিন্তু অনেক কিছু রাস্তা দেখতে পাবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কোন দিকে নিয়ে যেতে চলেছে, আর কোন দিকে নিয়ে যেতে চলেছে। দ্য রেবেল, তুমি এখানে অনেক মানুষের তোমার আশপাশের আগামী সময় আগামী দিনে তোমার আশপাশের বহু মানুষের মিথ্যে মুখোশ বা মিথ্যে যে তারা যে তোমাকে যে মিথ্যা ভরসা দিয়েছে, মিথ্যা আশা দিয়েছে, বা তোমাদের সাথে যে বা যারা অন্যায় করেছে তাদের মুখোশ কিন্তু তোমার সামনে কিন্তু খুলতে চলেছে, ঠিক আছে, বা সমাজের সামনে কিন্তু খুলতে চলেছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি চেঞ্জেস আসতে পারে, আর কি চেঞ্জেস আসতে পারে, আর কি চেঞ্জেস আসতে পারে, আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি চেঞ্জেসের গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, আর কি চেঞ্জেসের গাইডেন্স দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, দেখবো। রিসেপটিভিটি, তোমাকে এখানে বলা হচ্ছে যে তোমার জীবনে পরিবর্তন আসবে, ডেফিনেটলি পরিবর্তন আসবে, তোমাকে সেখানে নিজেকে রিসিভিং মোডে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ঈশ্বর যে এই যে এখানে একটু আগে তোমাদেরকে একটা কার্ডে বলেছিলাম, মনে আছে, যে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা কোনো কিছুকে রিসিভ করো, নিজেদেরকে ক্রিয়েটিভিটি নিয়ে আসো নিজেদের মধ্যে, নিজেদের জন্য ঈশ্বর দু হাত খুলে তোমাকে দিচ্ছে, কিন্তু তুমি সেটাকে গ্রহণ করতে চাইছো না, ঠিক আছে। সো তোমাকে এখানে রিসিভিং মোডে আসতে বলা হচ্ছে। আর কি গাইডেন্স দিচ্ছে, আর কি গাইডেন্স দিচ্ছে। দ্য ক্রিয়েটর, ভগবান তোমার জন্য যেটা চুজ করেছে, যেই রাস্তা বানিয়েছে সেটা সর্বশ্রেষ্ঠ, ভগবানের ওপরে ছেড়ে দাও। যা চলছে সেইগুলোকে সম্পূর্ণভাবে ভগবানের ওপরে ছেড়ে দাও। ভগবান তোমাকে যেভাবে চালাচ্ছে ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করে দাও, ঠিক আছে। মেডিটেশন করো, মেডিটেশন করো, ঠিক আছে। মেডিটেশন না করতে পারলে অন্তত ঈশ্বরের নাম 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 জপ করো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং, তুমি এবারে বুঝতে শিখবে বা বুঝতে পারবে যে এই যে এত কিছু যে তোমাদের সাথে যে হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ঠিক আছে। এই যে এত কিছু যে হচ্ছে তোমাদের সাথে, কেন হলো, কিসের জন্য হলো, কেন এত কিছু তোমাদেরকে সহ্য করতে হলো, তোমার আশপাশের মানুষজন কেন তোমার কাছ থেকে সরে গেল, সমস্ত কিছু কিন্তু তোমরা কিন্তু এবারে আস্তে আস্তে কিন্তু দেখতে বা জানতে পারবে, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি চেঞ্জেসের গাইডেন্স রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি চেঞ্জেসের গাইডেন্স দিচ্ছে। মোর্টালিটি, মোর্টালিটি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে মোরালিটি, ঠিক আছে। এখানে তোমাদেরকে আমি বলবো যে ঈশ্বর তোমাদেরকে বলছে যে তোমরা তোমাদের আশপাশের মানুষজনের সাথে লড়ছো, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে তোমার সংঘাত হচ্ছে, বা বিভিন্ন পরিস্থিতির সাথে তোমার যে সংঘাত হচ্ছে, সেই সংঘাতের সাথে তুমি মানে প্রতিকূলতার দিকে জয় করতে গিয়ে বা সেই সংঘাতের উত্তর তুমি দিতে গিয়ে না, যেটা দেখতে পাচ্ছি যে তুমি নিজের হীনমন্যতার বা ক্ষুদ্র মনের কিন্তু পরিচয় দিচ্ছ। তারা নিচে নামছে, তুমিও তাদের সাথে নিচে নামছো। সো ঈশ্বর তোমাকে বলছে যে নিজেকে এতটা নিচে নামিও না, নিজেকে এতটা ছোট তুমি প্রমাণ করো না, ঠিক আছে। অন্য মানুষের সাথে লড়তে গিয়ে তুমি নিজেকে এতটা ছোট করে দিও না, ঠিক আছে। সো এবারে তোমাকে বলবো যে ঈশ্বর তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। তোমার পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে দেখবো, কি গাইডেন্স দিচ্ছে দেখবো। তোমাদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, ঈশ্বরের কাছে সারেন্ডার করে দাও এবং তার কাছে উত্তর নেওয়ার জন্য তুমি রিকোয়েস্ট করো যে তুমি আমাকে পথ দেখাও প্রভু। ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, জিসাস হতে পারে, যেই হোক না কেন তাকে পথ দেখাতে বলো। চলো দেখবো যে কি মেসেজ দিচ্ছে। লিসেন টু ইয়োর ইনটিউশন, প্রথমে এই যে ইনার ভয়েস, ঠিক আছে। সেম সেম সেম, লিসেন টু ইয়োর ইনটিউশন, তোমার ইনটিউশন যেটা বলছে তুমি সেটা করো, ঠিক আছে। তোমার অবচেতন মন তোমাকে যা করতে বলছে তুমি সেটা করো। আর কি বলছে, আর কি বলছে, বললাম না ঈশ্বরের কাছে ছেড়ে দাও, ঈশ্বরের কাছে ছেড়ে দাও সবটা, ঈশ্বরের ওপরে। তার থেকে বড়
কর্মকর্তা কেউ নেই। ইন দ্য নিয়ার ফিউচার, আগামী সময়ে তোমার মানে যে পরিস্থিতি তার কিন্তু পজিটিভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে, বা তুমি যেটা চাইছো আগামী কিছুদিনের মধ্যে কিন্তু পাবে, কিন্তু কবে পাবে সেটা কিন্তু বলছে না। নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি ভবিষ্যতে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস বা কাঙ্ক্ষিত বস্তুকে কিন্তু পেতে চলেছো তোমার কাছে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে এঞ্জেল ইউনিভার্স, আর কি বলছে? ইয়েস, ডেফিনেটলি পাবে, ডেফিনেটলি হবে, তোমার ইচ্ছা পূরণ হবে, ঠিক আছে? যেই ইচ্ছা নিয়ে বা যেই সমস্যা নিয়েই তোমাদের মনের মধ্যে চলছে না কেন, বিভিন্ন ধরনের সংঘাত চলছে, প্রতিকূলতা চলছে, যাই চলুক না কেন, অবশ্যই কিন্তু তোমরা এই পরিস্থিতি থেকে কিন্তু বেরোতে পারবে, ঠিক আছে? আর কি বলছে ফাইনাল মেসেজ দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের কাছ থেকে ফাইনাল মেসেজ দেখবো, ঠিক আছে? ফাইনাল মেসেজ দেখবো। ডোন্ট স্টপ, নিজেকে আটকে দিও না, নিজেকে আটকে রেখো না, থেমে যেও না, ঠিক আছে? তুমি তোমার কর্ম করো, ঈশ্বর তার কর্ম করবে। ওয়াও, ভীষণ ভালো এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি। সো এখানে ইউনিভার্স তোমাকে বলছে ডোন্ট স্টপ, থেমে যেও না, তুমি তোমার কাজ করো, ঈশ্বরের ওপরে সারেন্ডার করে দিয়ে, লেট গো করে দিয়ে তুমি তোমার মতন এগিয়ে যাও, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার জন্য গাইডেন্স, এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, একটা কমেন্ট করে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো, এবং একটা লাইক দিয়ে দিয়ে ভিডিওটার সাথে, ভিডিওর গাইডেন্সের এনার্জির সাথে নিজের এনার্জিকে ম্যাচ করো, এবং অবশ্যই ক্লেম করো 1111 দিয়ে, ঠিক আছে? তো চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী গাইডেন্স ভিডিওতে। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, ঠিক আছে? সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। তো চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।